আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কইতে চলো যাই ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাদেব তোমার কাছে হিসেব চাই, শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই। ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপবে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে বলো শনি বড় না লক্ষ্মী বড়। নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না, তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করি হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো, ভালো করে শুনো, आने का टाइम में, तुमरा तो हाइटे के सौराइसो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेली भालो, लक्ष्मी आसली भालो। की कौशल करे जवाब दिए दुइजनके पाठाई दिल। हाँ सोजा ना, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। ए हिंदी होई से तो कह ना कि भूल হয় নাই তো, তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে, এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা। সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে, ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে। বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো, 25 লক্ষ টাকা তো। হ্যাঁ অনেক আগের কথা, হিরে 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 ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার ওই স্বামী বলছে বাহ বাহ, এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা দুই কাইটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। সবচাইতে আশ্চর্য হচ্ছে প্রত্যেকটা মানুষ মারা যাবেই এইটা তার মনে থাকে না, এবং এর গুরুত্বই দেয় না। এর চাইতে আশ্চর্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। মনে করেন আমরা 4 ভাই, বাবা মারা গেলেন, 4 ভাই মিলে আগুনে দাহ করলাম, দেখলাম চোখের সামনে বাবার দেহটা পুড়ে ছাই হয়ে গেল, আর বাবা কথা বলল না। খুব বেশি দিন না, হয়তো 13 দিন পর্যন্ত
ক্রিয়াকর্ম করা পর্যন্ত। তারপরে ধীরে 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 বাবা সম্পত্তি কারে কতটুক দিয়ে গেছে। যদি কোনো ভাইরে 2 কাঠা বেশি দিয়ে যায়, এইটাই তো বাবা অন্যায় করেছে। এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে গন্ডগোল আরম্ভ। আরে ওই সম্পত্তিতে তুমি কয়দিন থাকবা তুমি জানো? যদি ওইটা দেখে মানুষের মনে থাকতো মানুষ চিরস্থায়ী না, তাহলে আমরা যে কদিন থাকবো সবাই মিলেমিশে থাকবো। আমি একা কোনো কিছু খাবো না। একটা মানুষের বেঁচে থাকতে খুব বেশি বিরাট কিছু লাগে না। আমি তো বলি আমি অসীম সরকার, আমাকে ঈশ্বর এতটা দেবেন আমি কোনোদিন আশা করি, অনেক বেশি পেয়ে গেছি। এত পাওয়ার উপযুক্ত আমি না। কিন্তু যদি আরো আশা থাকে, আরো চাই, আরো চাই, আরো চাই, তাহলে চাই মাছ ধরা চাই, ওর মধ্যে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। হ্যাঁ, তারপরে মিশনে লাগবে সিবিআই। কথা বোঝা গেল কি? খুব বেশি লাগে না। আপনারা অবাক হয়ে যাবেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায় যারা, যেদিন আমি সংবিধানে লেখা দেখেছিলাম যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসতে সংবিধান সবার কাছে আসে, গুগলে সার্চ করেন, এক্ষুনি দেখেন, গুগলে সার্চ করে বের করেন, যার ইন্টারনেট আছে, আমি যা বলি সেই কথাটা বলেন, বেরিয়ে আসবে এক্ষুনি। শুধু লিখবেন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। মোবাইলে রেকর্ডিং করেন, আমি বলে দিচ্ছি, দেখেন ওকে পরিষ্কার লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যেসব বিদেশিরা ভারতে প্রবেশ করেছে ভারতের অনুমতি না নিয়ে, অর্থাৎ পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে স্বদেশে ফিরে যায়নি, এরা সবাই ইললিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। এরা কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না, পাওয়া তো দূরের কথা। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনোদিন এই মানুষগুলোর নাগরিকত্ব সুরক্ষার সঠিক ব্যবস্থা করতে পারি, সেদিন বাড়িতে এসি লাগাবো, তাই না হলে আমি এসি ঘরে থাকবো না। বাড়িতে এসি এখনো লাগাইনি। আমার বনগা একটা 3তলা বাড়ি, পালপাড়া একটা 3তলা বাড়ি, গিয়ে দেখবেন কোনো ঘরে এসি আছে নাকি? এই বাবুর বাড়ি এসে একটু এসি দিয়েছে আমাদের, তাও আমি বন্ধ করেছি। আমি বললাম লাগবে না আমার, তারপরে 27 চালাই দিয়েছি। কি বাবু, আমি মানা করেছিলাম না? আপনারে কইছি, আমি কই নাই আমার এসি লাগবে না, লাগবে না বলছি তো, আমার এসি লাগবে না। মুখ দিয়ে বললে হবে না, কথা আচরণে দেখাতে হবে। মানুষকে সত্যি সত্যি ভালো হতে হবে, এত সোজা না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্ম? তুমি পথ দিয়ে হেঁটে যাচ্ছ, কলা খেতে খেতে কলার চোখলাটা রাস্তার উপর ফেলে দিয়ে চলে গেলে, এটা অধর্ম। কারো পায়ের নিচে সে হয়তো এত চিন্তা নিয়ে হেঁটে যাচ্ছে, তার স্ত্রীর শরীর খারাপ, টাকা নেই, কোথায় পাবো? ওই কলার চোখলা সে দেখেনি, পায়ের নিচে কলার চোখলাটা পড়ে গেল, মালাই চাকিতে ভেঙে গেল। তুমি অধর্ম করেছিলে। ধর্ম অত সোজা না রে বাবা। কোন একটা মানুষের যদি তোমার দ্বারায় এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি ধার্মিক না? এত সোজা? এই শিক্ষাই দেয় ধর্মে। ধর্মে কখনো শিখায় না মানুষ খুন করা, ধর্মে কখনো শিখায় না ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। এগুলো হচ্ছে সন্ত্রাসী উগ্রপন্থীদের কাজ।
তাহলে তুমি সংসারে বসেও সাধু হতে পারো। কি হলে? মনকে যদি তুমি সাধু করতে পারো, মনকে যদি তুমি অনাসক্ত রাখতে পারো, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তোমার বাড়িতে হরিনাম কীর্তন হবে, সাধুসঙ্গ হবে, এই গৃহই বৃন্দাবন হয়ে যাবে, আনন্দময় পরিবেশ হবে। হও না তুমি উজির রাজা ভাই রে, শ্মশান ঘাটে একটি সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়া। প্রশ্ন করেছিল আমার শিষ্য এসে, আমি তারে জবাব দিলাম দাঁড়াইয়ে রসাভাসী। যেমন প্রশ্ন তেমন জবাব গো, আমি জবাবের অভাব রাখি নাই। দেখি শিষ্য কি বলে, আবার বসে শুনবেন তাই। বলেছিল কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই। রাধাকে কেন বড় বলল ওই জয়দেবে গোসাই? তিনি গোবিন্দ লিখন করে রাধা কেন দিল শ্রেষ্ঠাসন? আমি তার ব্যাখ্যা করে ধরে ধরে করেছি বর্ণন। আরো যদি দরকার হয় আমি ছোট বলবো পরে পরে, এখনো ঢুকি নাই আমি সাধ্য সাধনের ভিতরে। সাধ্য সাধন তত্ত্ব লাগলে তাও আমি কব, সুখ শারীর দ্বন্দ্ব কথা বলিয়া বুঝাবো। দ্বিতীয় প্রশ্ন করেছিল আমার, আমি জানতে চাই দুই দিকেতে গিয়েছে দু ভাই গৌরার নিতাই। গৌরাঙ্গ গেলেন সংসারে ফেলে গো, আর নিতাই রইলেন ঘরে। কোনটা ধরে সাধনা করবে এই নারী নরে? কলিজীবে সংসারের উপরে অন্য ধর্ম নাই। গার্হস্থ ধর্ম পালন করো পবিত্র হয়ে সবাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি তবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। সাধনে জগতে যেতে গেলে আমার কথা লবে, আগে সত্য কথা মুখ দিয়ে তোমার উচ্চারণ করতে হবে। মিথ্যা কথা কহিলে হয় না তার সাধনার ভজন। সে সন্ন্যাসী হোক সংসারী হোক শোন দিয়ে মন। সত্যনিষ্ঠ আগে হও, রক্ষা করো পিতৃধন। বেভিচারে বারে বারে যেন ঘটে না মরণ। সেই মরণ থেকে বাঁচতে হলে শ্রীগুরুর কাছে যাবে, বাঁচার সন্ধান তোমাকে ওই শ্রীগুরু ধন দেবে। এই সংসারে থাকিয়া সৃষ্টিকে রক্ষা করে যে জন পবিত্রভাবে সংসার করতে পারে, সত্যনিষ্ঠ হয়ে করিলে পালন, আর যদি রক্ষা করে রাখে পিতৃধন, তার মধ্যে মহাভাবে হইবে উদয়। ঘরে বসে কৃপা করবেন হরিদয়াময়। এটা হরিচাঁদ ঠাকুরও বলে গেছেন তাই। আমার নিতাই চাঁদ দেখাইয়েছে, মিথ্যা বলি নাই।
তাহলে প্রথমবারে আর তবে আমি বলবো না, এইবার আমি শুনে লব তাহার আলোচনা। দেখি এসে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই নিয়ে নয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। দত্তবাড়ি সুন্দর আজ হয়েছে এই সভাখানায় বসেছেন যত দেবী দেবা। মনোলভা সভাখানা করি দর্শন, বাড়ি নয় আজ হয়েছে ওই ভক্ত বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি আনন্দ বন্ধন, প্রতি বৎসর যেন এই বৃন্দাবন হয়। নিবেদন করে গেলাম গোবিন্দেরই পায়, প্রতি বছর হয় যেন এখানে মধুর বৃন্দাবন। আমাকে ডাকলে এসে দল নিয়ে দেব দর্শন। আর কয়দিন বেঁচে থাকবো আমার জানা নাই, যেন শেষ দিনগুলো সাধু সঙ্গ করে যায়। যেভাবে রাখো হরি মনে আসে ভাবো, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত হরি কব। তোমার এইটুকু আশিস আমি মঠে যাই, আর তারে বেশি বলে প্রয়োজন নাই। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন। প্রথমবারের ভাব আমি করি সমাপন, এরপর শিষ্য সভাতে আসবে, তার ভাবের কথাগুলো বুঝাই বলিবে। তবে বাবা তোমারে আমি একটু করে দিলাম, মানা অত জোরে দাবলি আমারে দিয়ে না। আমি তো বুড়ো মানুষ, তুমি যুবক ছেলে, ঠিক থাকতে পারি নাকি অত বড় দাবলি দিলে? এসব কি এরকম বলো না, দয় ধর্মের ওইভাবে বললে পরে বুক ধরফর করে। আমি বুঝি না কেমন শিষ্য আমারে আজ ধরে, দাবড়ি দিয়ে দিয়ে কথা শেখায়। বোঝেন না বুড়ো মানুষ করে কত ভয়, এই জন্য তারে আমি করে দিলাম মানা, যেন এলোমেলো কথা সে বলে না। বাবা আমি যেভাবে তোমাকে বলে গেলাম মেনে নিও বাবা, বাবার কথাটা মেনে নাও। ছোট্ট একটা গল্প বলবো যাবার আগে, শুনবেন? একটা গল্প মনে পড়েছে। না থাক, আপনাদের ইচ্ছা নেই যখন। হ্যাঁ বলবো? ওই বুড়ি বলছে হ্যাঁ শুনবো। বাহ শোন, এক ভদ্রলোক, অনেকের অনেক রকমের দেখবেন, ওকে কি বলে, কি পুরস্কার, কত টাকা কে দিয়েছে? মা। যে মায়ের প্রাণের প্রাণে আমরা যোগ দিয়েছি কবি গানে, মা রানুবালা দত্ত, তিনি হয়েছেন কবি গানে ভাবুন্মত্ত, একেবারে অতি সত্য। তাই মা ভালো লেগেছে বলে আজ পুরস্কার স্বরূপ 200 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। আমি গোবিন্দের চরণ তলে জানাই নিবেদন, হে গোবিন্দ, মা যতদিনে জগতে থাকে গোবিন্দ যেন মাকে ভালো রাখে, এবং যাবার সময় হলে যেন রাধাকৃষ্ণের চরণ তলে তিনি স্থান পান। আপনারা সবাই হরিব। মা একটু গল্প শুনতে চেয়েছে? আচ্ছা, গল্প আমি বলতে পারি না, এটা কি হয় নাকি, কিন্তু বাড়ির মধ্যে কবি গান তো অনেক, খুব হালকা গল্প, এখানে আমি বলবো না। কি হয়েছে? কেওসা গ্রামের রাজকুমার মন্ডল মহাশয়, ওনারও ভালো লেগেছে বলে 100 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। টাকা দিলে তো সবারই ভালো লাগে, কি জয় রাধে, টাকার জন্য তো পরাণটা কাঁদে। হরিবল হরিবল, এই জন্য টিকিট কাটে, যদি 1 কোটি বাদে না, এরকম কাটে না। হরিবল হরিবল, জয় রাধে রাধে। শোনেন, তা ওই অনেকের অনেক রকম হবি থাকে। হবি মানে কি? খেয়াল। কেউ দেখবেন গামছা দেখলেই খালি কিনবে, বাড়ি গামছা আছে তাও কিনতে যাবে। কেউ খালি কলম কিনবে, গাড়িতে উঠলে খালি কলম কিনবে। আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়ো রয়েও কারণ দাদু বিয়ে করবেন, দেখবেন মিচ্ছুত করে একটু হাসি দিয়ে করবে। দিন আছে মানে দিন থাকলে করত, এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই।
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, ডেকে বললেন আমাদের পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, যদি শুধু মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন ব্রজের রাই রূপসী কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে এই দত্তবাড়ি কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে আমি গান গাইতে কখনো এখানে দেইনি দর্শন, তবে আমার পরিচয় দেওয়া নাই দরকার, আমি আপনাদের অসীম সরকার। এছাড়া আর একটা যে পরিচয়, ও পরিচয় আজকে আর দেব না রে ভাই, কারণ আজকে আমি কবিগান গাইবার তরে দাঁড়াইছি আপনাদের আসনে। ওই পরিচয় দিলে পরে আমি কাব্য জগৎ থেকে ছিটকে চলে যাই। অন্তরে করুন ধারণা, তাহলে আর কবিগানের রস থাকে না। এই জন্যে অসীম সরকার গাইবে কবিগান। এই কবিগান সবাই দিতে পারে, যে যে রাজনীতি করে তাতে কোনো বাধা নাই, নাই ব্যবধান। আমার এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আলাদা, বুঝলেন দাদা? এটা হচ্ছে একেবারে সাদা। আর এক প্ল্যাটফর্ম যেটা, ওটাই মাঝে মাঝে লাগে কাদা। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে যোগানন্দ গোস্বামী করেছে সভ্য সভাস্থান। দুটি প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, এবার আমার দিতে হবে সমাধান। একটু সাইডে সাউন্ড হচ্ছে, কিসে তুমি একটু দেখো। ওই এটা তোমার কানে তো আমার আগে বাজা উচিত। এইবার প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, সুধী সতে করিবেন শ্রবণ। প্রশ্ন করেছে দান, জয়দেব রাধারানীকে বড় করল কেন? কারণ আমরা পড়েছি গীতা খান স্বয়ং ভগবান, সেখানে তার উপরে আর তো কেউ নাই, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহংকার সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। বাবা যেদিন আমাদের শ্মশানে নিয়ে যাবে, আমরা এখন তাকিয়ে দেখলেই বুঝতে পারি আর কেউ সাথের সাথী হয় না, একমাত্র হরিনাম। নাম ছাড়া কিন্তু গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তে বনস্তে বনস্তে গতির অন্য। দেখো, তুমি সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারো, মনটাকে সন্ন্যাসের ঘরে রাখতে হবে। যদি সবসময় ভাবো, হে প্রভু সংসার তোমার, আমি তোমার দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। শুধু মনের গতিটা। ভগবান কিন্তু বেশভূষা দেখে না, মালা দেখে না, পোশাক দেখে না। এই পোশাক মালা এগুলো আমরা পরি কেন? মনটাকে তৈরি করবার জন্য। একটা তুলসীর মালা পরেছি, আমি একটা গেরুয়া পরেছি, আমার দ্বারা যেন কুকর্ম না হয়, তাহলে সমস্ত গেরুয়াধারীদের অপমান করা হবে, ঠিক না? আপনি সুটকোট করেও সাধু হতে পারেন। সাধু কোনো পোশাকে হয় না, সাধু হয় মনে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার গানে লিখে গেছেন,
যদি মনকে সাধু করতে পারো ধরো সাধু বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। কাজী নজরুল ইসলাম বলেছেন, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যদি। মনে যদি তোমার সেই ত্যাগ না আসে, ত্যাগের রঙে তুমি যদি মনকে রাঙাতে না পারো, মনের মধ্যে যদি ভোগ লালসা বাসা বেঁধে থাকে, কোনো মালা কোনো পোশাকে কাজ হবে না। একদম পারফেক্ট কথা যেটা সেটা বলছি। পোশাক পরিচ্ছদ কেন পরে? দেখবেন এক একটা সম্প্রদায়ের এক এক রকম মালা গুরুদেব দেয় তারে। বৈষ্ণব সম্প্রদায়ের তুলসী মালা, শাক্ত শৈব সম্প্রদায়ের রুদ্রাক্ষের মালা, মতুয়া সম্প্রদায়ের কিসের মালা বলো, জোরে বলো, কি কেউ জানো না? কি আশার মালা, কে বলবো না? এটা হচ্ছে যে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের ইউনিফর্ম। আশেপাশে অনেক স্কুল আছে না আপনাদের? প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে কিনা আপনারা বলেন? কিন্তু যেদিন বোর্ডের পরীক্ষা হয় সেদিন কি পোশাকে কাজ হবে? সঠিক মতো প্রশ্নের উত্তর লিখতে হয়। এখন যদি কেউ উত্তর না লিখে ঘুষ দিয়ে চাকরি পায় সে জায়গায় আমার কোনো কথা নাই, ওটা আলাদা ব্যাপার। সাদা খাতা দিয়ে টাকা দিয়ে দিল সে জায়গায় আমি কিন্তু বলছি না। এরকম অসৎ বৃত্তি যদি হয় সেগুলোর আলোচনার বিষয় না, তাই না? অনেকে ভাবতে পারে তাহলে আপনি যে বলছেন সাদা খাতা জমা দিয়েও তো পায়, আপনি জানেন? আমি সেটা সাইডে দিলাম। মূলত পোশাক এবং মালায় কাজ হবে না যেদিন বোর্ডের পরীক্ষা হবে। বোর্ডের পরীক্ষা মানে ঈশ্বরের দরবারে গিয়ে তোমার দাঁড়াতে হবে। সেদিন একমাত্র তোমার মনটা বিশুদ্ধ ছিল কিনা, তুমি মন দিয়ে কি করেছ। মন করতি পাপানি মন লিপ্পন্তি পাতকা মনমনা ভুক্ত নচপূর্ণ নপত। আমাদের গ্রিক দার্শনিক গেটে সাহেব বলেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার। তিনি সবচাইতে বড় যোদ্ধা। হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি এখানে কজন বলতে পারবে আমি জানি না, এখানে কেন? খালি আমি বলবো সাধনা কাহাকে বলে, ডেফিনেশনটা আমাকে বলুন। কয়জন বলতে পারবেন? বলতে পারবেন সাধনা কাহাকে বলে? আমি ডেফিনেশনটা চাইছি। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে কি বলে? ভাষা বলে। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ঠিক এইরকম ভাবে আমাকে সংজ্ঞা দিয়ে বলুন সাধনা কাহাকে বলে? কতজন নেটাই নেবেন? এ তো কোনোদিন শুনি নাই। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায়, ভালো করে শুনে যান, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে। কেউ নাম জপছে, কেউ রে চক্ষুরক কুম্ভক করছে, কেউ মাথা দিয়ে হরিবল 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 করছে। বুঝতে পারছেন কি বলছি? যে যে পদ্ধতির দ্বারা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। তাই তোমার মনটাকে তৈরি করতে হবে। এত সোজা না।
যদি সংসারে থাকিয়া কারো মনে হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কিন্তু ত্যাগের পোশাকে পরেও যদি মন ভোগের ঘরে রয়, জানিও তার নরকে বাস হবে সুনিশ্চয়। কেউ দেখাতে পারবে না। এই জন্য আমি যে কি সবার চাইতে তো আমি ভালো জানি, আপনি যে কেমন সে তো আপনি ভালো জানেন। আমি উপর দিয়ে সাজগোজ করি, এদিকে মনে মনে কি চিন্তা করি, গোপনে কি কর্ম করি, সে তো আপনারা কেউ জানেন না। কিন্তু জানে একজন, জয় রাধে, তাকে ফাঁকি দেওয়া যায় না। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী, কে বা ধনী, কোথা বড় ভাই? কে বা ধনী, কে বা ধনী, কোথা বড় ভাই? কৃষ্ণ ধনে যান ভরা হৃদয়ে, ভাই রে আরে বলুন তো, সে যে বড় ধনীর নয়, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধনে যাবে ভরা হৃদয়ে, কৃষ্ণ ধনে ভরা হৃদয়ে, সে যে বড় ধনীর নয়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। কে বা ধনী, কে বা ধনী, কোথা বড় ভাই? কে বা ধনী, কে বা ধনী, কোথা বড় ভাই? হও না তুমি উজির রাজা ভাই রে, ওই শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা, বাসাবাসি নাচানাচি করিতে যেও না, তোমার বাবা যেটা বলে ওইটা মেনে নিও। তাই বদন ভরে হরি বলো বৈষ্ণব গোসাই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন। আমিও খুব সুন্দর সব জবাব শুনলাম। যাতে আরো ভালো ভালো কথা শোনা যায় আমার ব্যবস্থাটাই করব। তাই তবে গুরুদেবকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আসলে কি ওনার মাথা খারাপ হয়েছে নাকি আমি ঠিক পাচ্ছি না। রাধার কাছে হেরে গেল, যেতেই পারে, রাধা প্রেমের গুরু হতেই পারে।
তাতে আপত্তি কোথায়? প্রেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যত্ন, যত্নের থেকে সেবা আসে। নিজেই বলল জীব কৃষ্ণ নিত্য দাস, তাই তো? তাহলে জীব যদি কৃষ্ণ নিত্য দাস হয়, সেই দাস কি করে প্রভুর থেকে শ্রেয় হয়? তা বাসাভাসি কি আমি করব না কে করবে বাসাভাসি? বেশি ঘষাঘষি করি নাকি? যাক, একটু বসেন। বলো। আমি পরব তাহার বলে যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গুরুদেব এসে ধরে ধরে তারা দিয়েছে সমাধান, তাহার এই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে রাধা বড় না কৃষ্ণ বড়? এই তোমার প্রশ্ন। নইলে রাধা বড় বলো, নইলে কৃষ্ণ বড় বলো। রাধা প্রেমে কৃষ্ণের কাছে হেরে গেল, প্রেমের গুরু। ওই এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা না বললে হয় কি? কারণ রাধাকে সৃষ্টি, স্রষ্টাকে কৃষ্ণ ভগবান। তাহলে আমি প্রশ্ন প্রথম রাখি তোমার কাছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে মদন ভরে একবার হরি হরি বল। তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? কারণ আমার কৃষ্ণ যিনি বসে শুনুন জ্ঞানী গুণী স্রষ্টা, তিনি যদি না করত সৃজন, এই জীব কি করে আসতো? বসে শুনুন সৌধি সত। এই জন্যে স্রষ্টা একমাত্র শ্রেষ্ঠ এ ভুবন, তাই তো বাবা? কারণ রাধাকে সৃষ্টি করেছে আমার কৃষ্ণ জনার্দন। বসে শুনুন নারী নরে আদি হরি চিন্তা করে, আমি সৃষ্টিতে আনন্দ পাই, অন্তরে আমার আছে ভাবো আমি রাসমণ্ডলে যাব, কিন্তু একজনের দ্বারা তো সম্ভব নয়। যখন তার অঙ্গ হইতে এক দেবী আবির্ভূতা হয়, সে আবির্ভূতা যখন হইল, তখন ধাপিতা হইল, পুষ্প চয়ন করি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে দেয়। তাই এবার এই যে রাসমণ্ডলের রাত ধাপিতার ধাইনে হলো রাধা। তাহলে রাধাকে যদি কৃষ্ণ সৃষ্টি না করত, বসে শুনুন সৌধি সত, তাহলে কি করে তার আরাধনাই বা ভজন বা সেবা করত? এই জন্যে কৃষ্ণের উপরে জগতে কেহ নাই নাই নাই। এই জন্যই সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমরা পাই। কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে যা পারে তা কোনো রাধা ভক্তার দ্বারাই সম্ভব নয়। কারণ রাধা একজন ভক্তা, শ্রীকৃষ্ণকে ভগবান। তা ভক্ত বড় না ভক্ত বড় না ভগবান বড়, এরও একটা মীমাংসা করো। তোমার কথাই তোমার এই পেঁয়াজ দিয়ে জাল দিয়ে থুয়ে যায়। তাহলে ভক্ত এ জগতে কি করে বড় হবে? অন্তর দিয়ে দেখুই ভেবে
এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। কারণ মহাকাশে মহালীলা চলে, খুলে বলি সভা তলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। কারো সঙ্গে কেউ যদি ধাক্কা খায় কি হবে? গোল্লাই যাবে পৃথিবী। তাহলে কে অঙ্কশাস্ত্রে পাকা, কে চালাচ্ছে? একটা নিয়মে চলছে, নিয়মে চললে নিয়মটা আছে। সে কে? সে কৃষ্ণ না রাধা না কোনো ভক্ত? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে যা পারে তা কোনোদিন রাধার দ্বারাই সম্ভব নয়। ওই কবে একটু গুরু বলল, কবে এসব কোনো কথা হয় নয় বিষয়। তাহলে দেখুন, আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওই রকম রাধা তৈরি করে তার লীলার আস্বাদন করতে পারে। কেমন? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীরামকে একদিন ডেকে বলে, শ্রীরাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। শ্রীরাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, কিন্তু রাধা মুক্তা নাহি দেয়। রাধা মুক্তা দিল না মোটে। শ্রীরাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই কৃষ্ণ রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো? তার শক্তি স্বশক্তির জোরে, বসে শুনুন নারী নরে, তখন মুক্তাবন সৃজন করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীরামকে বলে, শ্রীরাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। তখন শ্রীরাম চলে গেল, বসে শুনুন জ্ঞানী দল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? ওই রকম রাধা তৈরি করিয়ে তার লীলার আস্বাদন করতে পারে। এই শক্তি রাধার মধ্যে নাই, নাই, নাই। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে কালিকা মূর্তি ধারণ করতে পারে। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা রানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায়? দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তখন কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো, কৃষ্ণ প্রীতে বদন ভরে একবার হরি বলো। তখন ওই দৃশ্য যখন আয়ান দেখতে পায়, মামা বলে সরলে টান টান হয়ে গড়াগড়ি খায়। কিন্তু এই শক্তি নাই ওই রাধা রানীর গায়। তাই যদি থাকতো, যেদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে ওই রকম কৃষ্ণ তৈরি করে তার লীলা আস্বাদন করতে পারত। তা কোনোদিন পারে নাই। তাহলে কি লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কলায় কৃষ্ণ রূপ দেখতো? বলেন, দেখতো? এই যে আমার কৃষ্ণ, এই যে বটবৃক্ষ, এই যে আমার কৃষ্ণ কমলাক্ষ, এই যে লতায় পাতায় ধুলি কোনায় কখন দেখে? যখন একজনের জন্য একজন পাগলিনী হয়, ব্রেন ডিস্টার্ব হয়। রাধারে আজকে ব্রেন ডিস্টার্ব করে রেখে যাবো, যদি ভালো পারে বাবা তালি ভালো করে ধুয়ে যাবে। কি বাবা খারাপ বলেছে? মেডিকেল সায়েন্সে কি কয়? মানুষের 3টে পার্ট আছে, তাই না? যেমন ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তাহলে এই যে 3টি লব রয় মস্তিষ্কে। দেখুন, আমাদের শরীরে 14,000-এর বেশি নিউরন কোষ আছে, দেহ কোষ আছে। এই যে অঙ্গে যদি এখানে কেটে যায়, এই যে জীবের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। তাহলে এখানে যদি কেটে যায়, এখান থেকে রক্ত ঝরবে, আর ওই কোষ নষ্ট হবে, আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। কিন্তু এই যে নিউরন কোষ আছে মস্তিষ্কে, এর মধ্যে ওই কোষের মধ্যে কিন্তু সেন্টোজোম নাই। যদি কেউ মাথায় আঘাত পায়, তখন ওখান থেকে রক্ত ঝরে, আর নতুন কোনো কোষ তৈরি হয় না মহাশয়। দেখুন, যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পড়ে,
একটা মেয়েকে খুব ভালোবাসলো, মেয়েটার নাম টুম্পা। তা এইবার যখন ওই টুম্পা যখন ওই ছেলেটার থেকে ভালো একটা সুন্দর ছেলে পেয়ে গেল, ছেলেটা বুলেট গাড়ি নিয়ে চলে আর এ তো স্কুটি নিয়ে চলে, তাই না? এইবার ভাবলো কি আমার অন্তরে আছে, ভাবো আমি এইবার থেকে বুলেট গাড়িতে চলবো। এইবার ওর হাত ধরে চলে যায়, তাহলে এরে ল্যাং মানলো মহাশয়, তাই নয়? তাহলে এরে যখন ল্যাং মানলো, এর অবস্থা কি হবে? কি এ ও পাগল হবে না? ঠিকই তো। তা এই যে এত ভালোবেসেছিল, যখন জল খেতে যায় টুম্পার ছবি ভেসে ওঠে মহাশয়। যখন ভাত খেতে যায় ভাতের মধ্যে টুম্পার ছবি দেখে মহাশয়। যখন ঘুমোতে যায় দু চোখের পাতা বন্ধ করতে পারে না মহাশয়, সেখানে টুম্পা বসার হয়। সেই টুম্পা যদি ল্যাং মেরে চলে যায়, সেই ছেলে পাগল হবে না? তারপরে চিন্তা করবে, কোথায় আমার টুম্পা, কোথায় আমার টিম্পা। এইবার যে আমাদের নিউরন কোষ আছে, ও বলবে বন্ধু তুমি চিন্তা করো, যত চিন্তা করবে করো, আমি তোমাকে সাপোর্ট করছি। তখন ওই নিউরন কোষগুলো ওকে সাপোর্ট দেবে। সাপোর্ট দিতে 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 যখন সবগুলো অকেজ হয়ে যাবে, তখন ফ্রন্ট লাভ খারাপ হবে, তার সঙ্গে কানেক্ট পিছনের সঙ্গে, এইটার সঙ্গে এইটার সঙ্গে। দেখুন কি কায়দা, এইটার সঙ্গে পিছনের সঙ্গে কানেক্ট আছে, আবার এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে। এইবার যদি এইটা খারাপ হয় তাহলে এইটা খারাপ হবে, তারপরে এইটা খারাপ হয়, এইটা কয়েকদিন পরে এইটা খারাপ হবে। ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব আস্তে আস্তে অকেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপরে সে আধা পাগল হয়, তারপরে পরিপূর্ণ পাগল হয়, তারপরে ভবের পাগল হয়ে বস্তা পড়িয়ে ওই পাকা রাস্তায় ঘুরে বেড়ায়। তারপরে সে পাগল হয়ে যায়, কয়েকদিন পরে পটল তুলে মারা গেছে, তাই না? তাহলে এইভাবে, তাই এই যে রাধারানী বসে শুনুন জ্ঞানী গুণী, যদি এইভাবে কৃষ্ণ তো তৈরি করতে পারে নাই, এইবার কৃষ্ণর জন্য বলি সবার সন্নিধানে পাগলেলির মতন ঘুরে বেড়ায়। যত কষ্ট ছিল সব অকেজ হয়ে গেল, তারপরে পাগলেলি হয়ে ঘুরে বেড়ায়। কি এত বড় করে রেখে গেছে, একদম মারাত্মক সাংঘাতিক বড়। কৃষ্ণ হেরে গেল রাধার কাছে, কি হয়েছে? হেরে গেল, তাই বলে তার শক্তিমানত্ব চলে গেল, ভগবানত্ব চলে গেল? আমি বুঝতে পারছি না বাবা আজকে ঠিক আছে তো? কেন? তিনি হচ্ছে সর্বশক্তিমান ভগবান, নিজেই বলে গেল জীব কৃষ্ণ নিত্য দাস। তাহলে দাস কি করে প্রভুর উপরে যেতে পারে? এই আর একখানা প্রশ্ন করলাম সভ্য সমাজ। কি তা গল্প তো ভালোই দিছে নাকি, কিন্তু বাবার চিকিৎসা করা দরকার। আমার কাছে 22 নম্বরের খাপ আছে। একজন ডাক্তারি খুলেছে, বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়, ভিজিট 300 টাকা, যদি রোগ সারাতে না পারি 1000 টাকা ফেরত। বলেন অবস্থাকে, রোগী লাইন ধরে গেছে একদম। যারা ডাক্তার আছে সব মাসি তাড়াচ্ছে, ওরা মিটিং করছে, ভাই কি করা যায়, আমরা কি না খেয়ে মারা যাব? সব তো ওই ডাক্তারের কাছে যায়, বলে উনি বোর্ডে লিখে দিছে 300 টাকা ভিজিট, যদি রোগ না সারাতে পারে তাহলে 1000 টাকা ফেরত। কত বড় গ্যারান্টি! একজন মিটিং থেকে উঠে বলছে, ভাই আজকের থেকে ডাক্তারি ছেড়ে দিলাম। এক ডাক্তার বলছে ডাক্তারি আর করবো না। সবাই বলছে তাহলে কি করে বাঁচবা? বলে আজকের থেকে রুগী হব, ওই ডাক্তারের কাছে রুগী হয়ে যাব, ওষুধ দেবে, খাবো না, ঢেলে ফেলবো, বলবো রোগ সারে নাই, 1000 টাকা দাও, বাড়ি চলে যায়। দেখেন কি কাজ ঘটে। ডাক্তার বসে আছে, উনি রুগী সাজিয়ে গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু টুলে বসেন, কি হয়েছে? আমার মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই। বলে কেন? বলে ভাত খাই না ছাই খাই না গু খাই, তা ঠিক পাই না। বলি কেমন রুগী? এইবার ওর একটা কম্পাউন্ডার আছে, দেখে বলছেন এবার বলেন স্যার 22 নম্বর খাপটা আনো তো। ওর মধ্যে থেকে যে বোতলটা ধরিয়ে ওর মুখে 10-12 ফোঁটা ঢেলে দিছে। ও বলছে ছি ছি ডাক্তার বাবু, এ কি করলেন আপনি?
কি করেছি? আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার সাথ ফিরে আসছে, দাও 300 টাকা দাও, বাড়ি চলে যাও। 300 টাকা খাইয়ে বাড়ি চলে গেছে। ভাবলো কি ব্যাপার কি, 1000 টাকা নিতে এসে 300 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় খোসা দিছে। এইবার গিয়ে বলছে ডাক্তার বাবু, ডাক্তার চিন্তা করছে তো এসে গেছে, এ মারাত্মক শয়তান। বসেন, কি হয়েছে? বলছে আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে, স্মৃতি শক্তি লোপ পেয়েছে। মানে কি? আমার কিচ্ছু মনে থাকে না। সকালবেলা যে বাজারে গিয়েছি কিনা তা মনে নাই, রাতে বাড়িতে ছিলাম কিনা তাও মনে নাই, চশমাটা কেবল খুলে কোথায় রাখলাম তাও মনে নাই। আমার স্মৃতি শক্তি লোপ পেয়ে গেছে। বলছে নিবারণ, 22 নম্বরের খাপটা আনো তো। ও বলছে না না ডাক্তার বাবু, ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো তোমার স্মৃতি শক্তি ফিরে আইছে, দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। আবার 300 টাকা গেছে। ও ভাবছে 1000 টাকা নিতে এসে 600 টাকা খোয়ালাম, তবে আর একটা চান্স নেব, আমি যাই। এইবার চোখে একটা গগস পরিয়ে লাঠি একটা নিয়ে অন্ধ সেজে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার ঠিক পেয়েছে, এই তো এসে গেছে, বসো। কি হয়েছে? ডাক্তার বাবু, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা জানি না। বলে এই তো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবার পড়েছো ধরা বধিবপারান। বলছে ডাক্তার বাবু, ও কথা বলবেন না, আমার সবাইকে বাঁচাবো কি করে, সংসার চালাবো কি করে, আমার চোখ দুটো ভালো করে দেন। ডাক্তার বলছে আমি বলেছি না আমি চোখের চিকিৎসা জানি না। বলছে ঠিক আছে, জানেন না তো কি হয়েছে? বোর্ডে লিখে দিয়েছেন রোগ না সারাতে পারলে 1000 টাকা ফেরত, 1000 টাকা দিয়ে দাও, বাড়ি চলে যাই। ডাক্তার কি করছে? 2খানা 500 টাকার নোট ওর হাতে ধরিয়ে দিয়েছে। ও হাতে নিয়ে বলছে ছি ছি ডাক্তার বাবু, এ কি করলেন? কি? মোদী সরকার যে 500 টাকা বাতিল করেছে, হ্যাঁ মোদী সরকার যে 500 টাকা বাতিল করেছে, তার 2খানা আমার হাতে ধরিয়ে দিলেন কেন? ডাক্তার কয় তুমি চোখেই যদি না দেখতে পারবা, তাহলে ওই 500 টাকা যে বাতিল হয়েছে কি করে ঠিক পেলে? দাও ওই 1000 টাকা দাও, আরো 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। তাই এই চিকিৎসা মনে হয় করা লাগবে। কি খারাপ বলেছি বাবা? এই জন্য বাবা তোমার কাছে নিবেদন জানাই, পরিশুদ্ধ জবাব চাই। রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? কি রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? এমন কোন গুরুত্ব আছে তাই বলো আমার কাছে যে কৃষ্ণ একেবারে রাধার প্রেমের গুরু হয়ে যায়? তুমি আবার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে বললাম কি যে মহাপ্রভুর পদ বলো না নিত্যানন্দর পদ বলো? বলে সংসারী শ্রেষ্ঠ। আচ্ছা বাবা ঠিক আছে, তা তো ঠিক, কিন্তু শাস্ত্রের কথার সঙ্গে তো মেশে না। শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাই যায়। সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটনি, খাটিয়ে মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্বতা রূপ জৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই 6 জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক আর অষ্টপাশ সহ ষড় রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন। এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে। তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়,
তাহলে এই সংসারের মধ্যে থেকে স্ত্রী থাকবে, পুত্র থাকবে, তার মধ্যে কি করে ঈশ্বরের সান্নিধ্য পাবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কি তাই তো? কারণ চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধজীব মুক্ত জীব আছে দুই মতো। বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, সংসারেই পতন। তাহলে কি? তাহলে এই সংসারের মধ্যে থেকে কি করে হবে? তাহলে তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। চলে আসো, কারণ তোমার কাছে এই পরিশুদ্ধ জবাব আমি চাই যে সংসার ভালো। সংসারের মধ্যে থেকে, এত কিছুর মধ্যে থেকে, তার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়, সেই কথা শোনাইয়ে দাও আমায়। কি পরিষ্কার? তাহলে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। আর প্রশ্ন করেছি যে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? রাধা কি করিয়ে হলো প্রেমের গুরু? ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক নাম, ইন্দ্রলোক, চন্দ্রলোক, ধ্রুবলোক ধাম, পিতৃলোক আদি যে নক্ষত্রলোক রয়, এই সব ধামে যত দেব নিবাস হয়, সবাই চিন্তা করে সদা শ্রীকৃষ্ণের চরণ, শ্রীকৃষ্ণের আজ্ঞায় হয় সৃষ্টির পতন। বেদ শাস্ত্র উপদেশ শুনো এক মনে, জীবের মুক্তি নাহি কৃষ্ণ ভক্তি বিনি। কি বড়দা কি কও? এ কি আসলে ঠিক করছো না ওইটা চলতেছে? তাই জন্যে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। কারণ রাধা উনি তো একেবারে বলে গেল সবকিছু। কারণ গুরুদেব একদিকে, আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ প্রশ্ন করেই যাব। আমি অজ্ঞানন্ধ শিষ্য একজন, কি আমার মধ্যে জ্ঞানের বাতি জ্বলে নাই। আমি মানে একদম ভুল কথা বলতে পারি, যা শাস্ত্রে লেখা না। আমি শিষ্য, আমার মধ্যে অত বরাদ্দ থাকবে কেন? তাই যদি থাকতো তাহলে তো আমি নিজেই গুরু হয়ে যেতাম। কি তাই নয়? আমি শিষ্য। তাহলে তাহলে আমি বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারি, বলদা প্রশ্ন করতে পারি, বলদা কথা বলতে পারি, কিন্তু তুমি আমার জ্ঞানেই রাখি খুলে দেবে। এই জন্যই তো গুরু নাকি? তা তুমি যদি আমার জ্ঞানের চক্ষু উন্মেলিত করতে না পারো, যে দীক্ষা দেছো, আমি বলবানি বাবা দীক্ষা মন্ত্র তোমার ভিড়ই নাও, আমার দরকার নাই। কি হ্যাঁ? কারণ এই যে তোমার কাছে পাই অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, এই যে যে ব্যাপারটা আমি এখানে বুঝলাম না ভালো। তাহলে দেখুন, এই যে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা সবকিছু বলে গেছে বাবা। কাম আছে, কামনা শূন্য, সেই প্রেম কৃষ্ণ সবার জন্য। তা রাধা কৃষ্ণ প্রেমটা কি সকাম না নিষ্কাম, এইটা পরিষ্কার আমি হতে চাই। কি আমার চোখ দিয়ে আমি যা দেখি তাতে মনে হয় বেশি সুবিধা না। আমার চিন্তা ভাবনায়, আমার মন দিয়ে যা ভাবি তা বেশি না। আপনারা অনেক কিছু ভাবতে পারেন। কি তাহলে আমি যে ভাবি রাধা কৃষ্ণ প্রেমটা, এই যে ঘুরে বেড়াই, সবাই বলে রাধা কৃষ্ণর সঙ্গে কলঙ্ক, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে। তা আসলে কি রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম নাকি? তা আমার মনে হয় সকাম। যদি পারো নিষ্কাম করে যেও, তাহলে আমি বুঝবো, আমার চক্ষু খুলে যাবে। দেখুন কি বলেছে রাধারানী, কি গান গাইছে। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
তোমার পরশ জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে ও জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই সোনা মিলনের সাথ জাগে বন্ধু মিলনেরই সাত জাগে বন্ধু কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাত জাগে বন্ধু কি গান রে। তারপরে রাধারানী কি গাইছে দেখেন, মনের আশা কি বাসনা কি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল হে চায় জানে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে না। তার আসার কথা ছিল, কথা দিয়ে কেন এলো না, কথা দিয়ে কেন এলো না, কেন এলো না, কেন এলো না, কেন? সে তো আমায় কথা দিয়েছিল আসবে, আমি আশা নিয়ে বসে আছি আসবে, কিন্তু কেন এলো না? বিরহ এলো, ক্রোধ এলো, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন ক্রোধের সুরে কি গান গাইছে? দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হো হো হো। দিল না দিল না নীলমণি দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাছি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না নীলমণি দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। চুল কালো আখি কালো, কাজল কালো আরো, চুল কালো আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাছি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না নীলমণি দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা আর কৃষ্ণ প্রেম কেমন প্রেম হয়, তত্ত্ব কথা জানতে আমার আছে অভিপ্রায়। লোক সমাজে দেখি নিন্দা মন্দ কথা কয়, সেই কাম কি করে নিষ্কাম বটে হয়। নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। আর একখানা প্রশ্ন করব দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনুন শুধু চয়। সংসারে জগতি ভালো যদি হয়, মহাপ্রভু কেন সংসার ছেড়ে বটে যায়। সন্ন্যাস ধন্য মহাপ্রভু করিল গ্রহণ, সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন। আবশ্যকতার বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে জবাবদাতা সবাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলি। দেখি এরপরে এসে কোন কথা কয়,
কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়, অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি, ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। বড় বড় কবি আল ছিল যারা যারা, তালির তালি এক কোথা বিলীন হতো তারা, আমি তো কবি যারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা আশিস আমি বটে চাই, আপনারা কোন করে দিলেন চরণ ধুলি, সে দিলিতে জানোই আমি হরি বলে বলি, হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয়, এই মিলতে জানাই আমি ভক্তবৃন্দ পাই, এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে